Hello viewers, আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ the journal vlogger and welcome to the vlog of New Town Salt Lake Metro Connectivity Update অর্থাৎ আমাদের কলকাতা মেট্রো লাইন 6 বা অরেঞ্জ লাইনের নবদিগন্ত মেট্রো স্টেশনের আপডেট নিয়ে চলে এসেছি আমি এবং শুরু করতে চলেছি আজকে ঠিক উইবেল টাওয়ার 1 এর সামনে থেকে। কারণ প্রত্যেকবার আমি নিউ টাউনের দিক থেকে শুরু করি অর্থাৎ নিউ টাউন ব্রিজের মুখ থেকে, তবে আজ এই দিক থেকে শুরু করি। ঠিক দাঁড়িয়ে রয়েছি উইবেল টাওয়ার 1 এর সামনে আর এদিক থেকে এগোবো নিউ টাউনের দিকে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেল দ্য জার্নাল ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থাকবেন আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এই রকম কলকাতা মেট্রো হোক বা বাস হোক বা অন্য কোনো পরিবহন হোক সেটাকে নিয়ে লেটেস্ট কন্টেন্টস বানানোর। তো ঝটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে চলুন শুরু করা যাক উইবেল মোড় থেকে নিউ টাউন ব্রিজ পর্যন্ত মেট্রোর এই মুহূর্তে কি, মেট্রো কনস্ট্রাকশনের এই মুহূর্তে কি কন্ডিশন সেটার আপডেট। তো ওই দিকে গেলে সল্টলেক বাইপাস দিয়ে আইটি সেন্টার মেট্রো স্টেশন, যার পাশে গ্রিন লাইনের সেক্টর 5 স্টেশন, বাঁ দিকে আমার উইবেল টাওয়ার 1, আর ঠিক ক্যামেরাটা প্যান করে এই দিকে টেকনোপলিসের মোড়, আর এই দিকেই এবার হাঁটতে হাঁটতে যেতে চলেছি টুয়ার্ডস নবদিগন্ত মেট্রো স্টেশন। লাস্ট আমি এই নবদিগন্ত মেট্রো স্টেশন বা নিউ টাউন সল্টলেক মেট্রোর যে কানেক্টিভিটি কেষ্টপুর খালের ওপর আপডেট বানিয়েছিলাম আজ থেকে প্রায় 3 মাস আগে। আর তারপর এতদিনে কিন্তু অনেক কাজ অলরেডি হয়ে গেছে বলে খবর পেয়েছি, তাই বেশি দেরি না করে চলেই এসেছি আপনাদের জন্য সেই আপডেটের শুটিংটা আজকে করতে। তবে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই যে উইবেল টাওয়ার 1 এর সামনে যে ক্রসিং আছে অর্থাৎ যেটাকে টেকনোপলিস বলেই সবাই চেনে, কারণ টেকনোপলিস বিল্ডিং এর ঠিক পরে এইখানে যে টাইপ অফ যে গার্ডার, এখানে কিন্তু দু রকমের গার্ডার ইনস্টল করা হচ্ছে। অর্থাৎ আপনারা যদি এই জায়গাটায় দেখেন তাহলে এইখানে অলরেডি প্রিকাস্ট যে ওয়াই শেপ গার্ডার অর্থাৎ প্রিকাস্ট ওয়াই শেপ কংক্রিট গার্ডার, আর ঠিক সেটা এই পোর্শন অব্দি এসে, অর্থাৎ এটা হচ্ছে পায়ার নাম্বারটা কত যাই হোক এখন দেখতে পাচ্ছি না, বাট এই পোর্টাল পায়ারটা অব্দি এসে এইখানে এরকম প্রিকাস্ট গার্ডার শেষ হচ্ছে। তারপরেই লম্বা লম্বা স্টিল গার্ডার্স লঞ্চ করা শুরু হয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই গ্যান্ট্রি ক্রেন এখানে রাখা রয়েছে, যা কিন্তু এই প্রিকাস্ট গার্ডার গুলিকে এখানে লঞ্চ করছে। বাট এইটা একটি খুব বিজি ক্রসিং। আপনারা জানেন যে যেখান থেকে বাসগুলো টুয়ার্ডস টেকনোপলিস টার্ন নেয় বা ভেহিকলস টেকনোপলিসের দিকে টার্ন নেয়, তো এইখানে ইতিমধ্যেই গার্ডার লঞ্চিং এর যে কাজ, অর্থাৎ এই যে প্রায় 50 মিটার্স লম্বা এই যে স্টিল স্প্যান গার্ডার, এইগুলির কাজ শেষ হয়েছে। ওইদিকে সেক্টর 5 এর পর আইটি সেন্টার মেট্রো স্টেশনের পর ভায়াডাক্ট পুরোপুরিভাবে কন্টিনিউয়াস হয়ে গেছে অ্যাটলিস্ট টিল টেকনোপলিস। এরপর আমরা নবদিগন্ত মেট্রো স্টেশনের দিকে আমি এগোতে চলেছি। তবে এইখানটা দেখিয়ে দিই যে এই যে গুরুত্বপূর্ণ ভীষণই ইম্পর্টেন্ট একটি ক্রসিং, সারা দিন এখানে ট্রাফিকের খুব চাপ থাকে। তারপরেও এইখানে আরভিএনএল এই গার্ডার লঞ্চিং এর কাজ কমপ্লিট করেছে। এবার এইখান থেকে এগিয়ে যাওয়া হবে নেক্সট টুয়ার্ডস নবদিগন্ত। আমি ব্যাপার এটা পোর্টাল পায়ার 453, ওটা 453L 453R, মানে লেফট আর রাইট পায়ার্স। তো চলুন যাচ্ছি। আচ্ছা, তো ফাইনালি যেহেতু পায়ার নাম্বার 453, দিস ওয়ান ইজ 452, 451, আর ওইটা হচ্ছে 450, অর্থাৎ অর্থাৎ যেখানটায় এসে দু রকমের গার্ডার, যেখানটায় ওয়াই শেপ গার্ডার গুলি এসে শেষ হচ্ছে আর যেখান থেকে স্টিল গার্ডার শুরু হচ্ছে সেটা পায়ার নাম্বার 450 বা পিপি 450, কারণ পোর্টাল পায়ার দুদিকে স্ট্যান্ডস রয়েছে। আর চলুন, অলরেডি নবদিগন্ত মেট্রো স্টেশনের সাইডে চলে এসেছি। আবার এখানে আমাকে রাস্তাটা পেরোতে হবে, যাই হোক একটু দেখেই পার করবো, কারণ চাপের ব্যাপার আজকাল যা হচ্ছে কোন সময়। যাই হোক, তো জাস্ট ওয়াও, নবদিগন্ত স্টেশন ডিসঅ্যাপয়েন্ট করেনি ভাই। নবদিগন্ত স্টেশনে আমি লাস্ট যেবার ভিডিও বানাতে এসেছিলাম তবে শুধুমাত্র কনকোর্সের কাজ শুরু হয়েছিল, আর আজ দেখুন, অর্থাৎ আমার লাস্ট ভিডিওর ডেট ছিল খুব সম্ভবত 1 এপ্রিল 2025 না 2 এপ্রিল, বাট তার থেকে প্রায় 3 মাস পর আজকে 21 জুন 2025 দেখুন 3 মাসে কনকোর্সের একটি পার্টের কাজ শেষ হয়ে ওদিকে প্ল্যাটফর্মের পর্যন্ত কাজ শুরু হয়ে গেছে। একে বলে কাজ। জাস্ট দেখুন, আর সেই নবদিগন্ত মেট্রো স্টেশনের লেটেস্ট আপডেট সরাসরি মানে সোজাসুজি আমার চ্যানেলে আমি আপনাদের জন্য
তুলে ধরছি। আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে মোটিভেশন দেয় আপনাদের জন্য এই রকম কন্টেন্ট বানানোর, যে লেটেস্ট আপডেটস রিগার্ডিং এনি ট্রান্সপোর্ট সিস্টেম, সব কিছুর আপডেট আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন টাইম টু টাইম। তো দেখে নিন, এইটাকে বলে কাজের গতি। ঠিক আছে, লাস্ট বার এসছিলাম তখন সবে মাত্র কনকোর্সের কাজ হচ্ছিল, জাস্ট শুরু হয়েছিল, আর আজ কনকোর্স ফিনিশ হয়ে প্ল্যাটফর্মের কাজ পর্যন্ত শুরু হয়ে গেছে। মানে দিস ইজ জাস্ট অ্যামেজিং। আমি কিছুক্ষণ এখানটায় দাঁড়াচ্ছি কারণ আমার নিজেরও দেখে ভালো লাগে যে মেট্রো ওয়ার্ক ইন প্রোগ্রেস, ইটস সিরিয়াসলি প্রোগ্রেসিং, দ্য ওয়ার্ক ইজ প্রোগ্রেসিং। আর তার সাথে একটা গেটও তো এন্ট্রি এক্সিট আছে, দেখুন ওই দেখুন এন্ট্রি এক্সিট গেট তৈরি হয়ে গেছে স্টেশনে। একটা 4টে এন্ট্রি এক্সিট গেট তো হবে, খুব জানা একদম, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তার মধ্যে একটি এন্ট্রি এক্সিট গেট অলরেডি তৈরি হয়ে গেছে। আর যেমনটা আপনারা জানেন, হয়তো অনেকে যারা প্রথমবার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, যেহেতু এই বিশ্ব বাংলা সরণিটা ভীষণই একটি ব্যস্ততম রাস্তা, তাই পুলিশ এবং আরবিএনএল একসাথে মিটিং করে একটি সমাধান সূত্র বার করে স্টেশনটিকে বানানো। সেটা হচ্ছে যে পুরো একবারে কাজ না করে দুভাগে কাজ হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এখন স্টেশন এই সাইডেও স্টেশনের জন্য পায়ার করে রাখা হয়েছে, কিন্তু কাজ শুধুমাত্র এই সাইডটাতে হচ্ছে। অর্থাৎ যেদিকে টুয়ার্ডস নিউ টাউন যাচ্ছে সেই দিকের অংশে মেট্রো স্টেশনের কাজ হচ্ছে। একটাই কারণ, যাতে যখন ওই অংশের কাজ শেষ হয়ে যাবে তারপর ওই অংশ দিয়ে ট্রাফিক যাবে আর এই অংশ তখন ধরা হবে। অর্থাৎ ফেজ কাস্টিং এখানে করা হচ্ছে, ফেজ বাই ফেজ কাজ করা হবে, যাতে প্রথমে হয়তো ভাবা হয়েছিল যাতে যে কাজের গতি স্লো হয়ে যাবে, কিন্তু যা স্পিডে এখানে কাজ চলছে, ভাগে ভাগে কাজ করো, সেটা দেখে আমি নিজে পর্যন্ত অবাক। আর স্যালিউট টু আরবিএনএল অ্যাজ ওয়েল, যে এত তাড়াতাড়ি স্টেশনের এতটা কাজ করে ফেলার জন্য। সেটা হয়ে গেলে, হ্যাঁ আমি ঠিকই বলেছি, কারণ আমরা দেখতে পাচ্ছেন যে পায়ারের হাইট আর স্টেশনের হাইট অনেকটাই মিলে গেছে। তো ওখানেই ভায়াডাক্ট বসবে যেটা এসে স্টেশনে পৌঁছাবে। তো পায়ার আর স্টেশনের হাইট মিলে গেছে, যার জন্য এটা বলা যায় যে আফটার কনকোর্স প্ল্যাটফর্ম লেভেলের কাজ এই মুহূর্তে চলছে। অর্থাৎ একটি দিকে চলছে, ওই দিকটা শেষ হলে তবেই আবার এই দিকে কাজ শুরু হবে, এই দিকে কনকোর্সের কাজ হবে, তারপর প্ল্যাটফর্ম কাজ হবে, আর দুদিকটা তারপর সমান হয়ে যাবে। আর মূলত যাতে ট্রাফিকও হ্যাম্পার না হয় আর অন্যদিকে স্টেশনের কাজও যাতে নির্বিঘ্নে করা যায়, সেই কারণেই এইরকম ডিসিশন নেওয়া হয় ফেজ বাই ফেজ কাজ করার। নিজের এটা দেখে ভাই মনটা খুব খুশি হয়ে গেল, কারণ চিংড়িঘাটা নিয়ে আমারও একটা মানে খারাপ লাগার কোথাও জায়গা আছে ভাই, মেট্রো রেল ফ্যান হিসাবে বা ট্রান্সপোর্ট এনথুসিয়াস্ট হিসাবে। কারণ এতদিন ধরে চিংড়িঘাটায় কোনো আপডেট নেই, তো সেই জায়গায় চিংড়িঘাটা যদিও আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেছে, বাট নবদিগন্ত করেনি। নবদিগন্ত স্টেশনের কাজ একদম ফুল ফ্লেজেড চলছে, ফুল ফ্লেজেড। এন্ট্রি এক্সিট গেট দেখুন তৈরি হয়ে গেছে, এখান থেকে সিঁড়ি পরিষ্কার দেখা যাচ্ছে। তো আরবিএনএল আর শ্রেয়াংশ ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড, অর্থাৎ যেই এজেন্সি এই নবদিগন্ত স্টেশনের কাজ করছে, কুডোস টু দেম, স্যালুট টু দেম, এত তাড়াতাড়ি কাজ করার জন্য। উত্তর প্রান্তে চলে এলাম, অর্থাৎ এই দিক দিয়ে ট্রেন বেরিয়ে চলে যাবে সোজা নজরুল তীর্থ স্টেশনে। নবদিগন্তর পরের স্টেশনই নজরুল তীর্থ। সল্টলেকের মধ্যে নবদিগন্ত ইজ দ্য লাস্ট স্টেশন ফর অরেঞ্জ লাইন। আফটার দিস মেট্রো will enter নিউ টাউন and the first station is going to be নজরুল তীর্থ। সো এই হচ্ছে পুরোটা নবদিগন্ত মেট্রো স্টেশন। and this একবার ওইদিকে কাজ শেষ হয়ে গেলে তারপর ওইখান দিয়ে ট্রাফিক যাবে, এই সাইডটাতে ট্রাফিক ব্লক দেওয়া হবে, আর এইখানে কনকোর্স প্লাস প্ল্যাটফর্মের কাজ হবে। আর আমার যদি খুব ভুল না হয় অনুমান, তাহলে 2027-এর মধ্যেই এই নবদিগন্তর স্টেশন একদম পুরোপুরি ভাবে তৈরি হয়ে যাবে। অর্থাৎ সব থেকে দেরিতে কাজ শুরু হয়েছে নবদিগন্ত, চিনার পার্ক আর ভিআইপি রোডের, তাদের মধ্যে এখন অব্দি সব থেকে বেশি প্রোগ্রেস করেছে নবদিগন্ত স্টেশন। আর ওই যে মেট্রো স্টেশনের এন্ট্রি এক্সিট গেট, আপাতত একটি গেটই হয়েছে, আর সেটি আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। জায়গাটি একদমই ইনঅ্যাক্সেসেবল, কারণ এক কনস্ট্রাকশন সাইট, আর সেকেন্ডলি পুরো কাদা ভর্তি। আর একবার আমি লেফট সাইড দিয়ে এবার দেখিয়ে দিচ্ছি স্টেশনটিকে, দেখতেই পাচ্ছেন কি
দুর্দান্ত গতিতে এখানে স্টেশনের কাজ চলছে, দেখে মনটা আমার একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে। তো এবার চলুন, আর বেশি এইখানে দাঁড়াবো না, কারণ কি সত্যি দেখে ভালো লাগছে। তো পরে নিউ টাউন ব্রিজের দিকেও এবার এগোই। তো এইখানে রাস্তার মাঝে এখনো পায়ারের কাজ চলছে, আর দেখতেই পাচ্ছেন এই পায়ারটি সবেই নির্মাণ করা হয়েছে। আমার গত ভিডিও যদি আপনারা দেখেন নবদিগন্তর এই আপডেটের, সেখানে দেখতে পাবেন যে যখন পায়ারের জন্য আয়রন রডের স্ট্রাকচার বানানো হচ্ছিল সেটি আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। এখন 3 মাসের মধ্যে পায়ার একদম ইরেক্ট করা হয়ে গেছে। আর ওইদিকে এখনো পায়ার নাম্বার 462 আর তৈরি হয়ে গেছে, কিন্তু এখনো মাঝে এখানে দেখছেন যেখানে ক্রেনগুলি দাঁড়িয়ে রয়েছে, এখানে পায়ার নাম্বার 463 অর্থাৎ এই যে পায়ার নাম্বার 462 দেখতে পাচ্ছেন, আর মাঝে এইখানে পায়ার নাম্বার 463 এখনো মিসিং রয়েছে। তো এই পায়ারটি হবে, এটি হচ্ছে পায়ার নাম্বার 464, যেখানে এই নিউ টাউন ব্রিজের প্যারালালি মেট্রোর ব্রিজ এসে যেখানে শেষ হচ্ছে। তো পায়ার নাম্বার 463 এখনো হওয়া বাকি আছে। তো এবার চলুন উঠে সেই পয়েন্টটাতে যাব কেষ্টপুর খালের ওপরে, আর দেখব যে গার্ডার লঞ্চিং তো হয়ে গেছিল, এবার ডেক স্ল্যাব কাস্টিংয়ের কাজ শুরু হয়েছে কিনা। চলে এসেছি ব্রিজের মাঝে কেষ্টপুর খালের ওপরের অংশে, যেখানে গার্ডার লঞ্চিং গত মার্চ মাসেই কমপ্লিট হয়। আর তারপর এখনও সেমই আছে, এখনও অবধি কংক্রিট স্ল্যাবের কাস্টিং শুরু হয়নি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পাশের দুটো গার্ডারে অলরেডি হয়ে গেছে। তো এই খালের ওপরের 50 মিটার স্প্যানের ওপর এখনও কংক্রিটের কাস্টিং করা বাকি আছে। আর এই দিকটা তো পুরো কমপ্লিট, জাস্ট বলতে গেলে প্যারাপ্রেট বসানো বাকি আছে। তো ব্যাস এই হচ্ছে আপডেট। আর ওই দিকে একবার দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ ওই সাইডটিতে এখনও একটি গ্যাপ দেখতে পাচ্ছি আমি, ওই যে দেখিয়ে দিলাম ওইখানেও একটু একটা গ্যাপ আছে। তো এই ছিল আমার আজকের আপডেট ব্লগ। আপনাদেরকে নবদিগন্ত মেট্রো স্টেশনে একটা দুর্দান্ত আপডেট দিয়ে দিলাম, যা দেখে আশা করছি আপনাদের মন খুশি হয়ে গেছে। আমার তো মন খুশি হয়েইছে, কারণ আমি জানি যে নিউ টাউনে মেট্রো চাকা গড়ানোর জন্য এখন 3টে ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে চিংড়িঘাটা, নবদিগন্ত, আর এদিকে যে পিলার নাম্বার 463 যেটা দেখালাম যে এখনো অব্দি যার কাজ শুরু হয়নি, অর্থাৎ 462 তার মাঝে গ্যাপ দিয়ে 464। তো এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হলে এই কেষ্টপুর খালের ওপরে যে গার্ডার লঞ্চিং, সেটিও কয়েক মাস আগে পর্যন্ত একটি ক্রাইটেরিয়া ছিল, তবে সেটি মিট হয়ে গেছে। আর এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হয়ে গেলে নিউ টাউনে মেট্রোর চাকা আশা করছি 2028 সালে অন্তত গড়াতে পারে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন সাচ অ্যাজ ট্রাফিক ব্লকস অ্যান্ড আদার থিংস। তো দেখা যাক এবার কবে কি হয়। আমার তো ফিঙ্গার্স ক্রস যাতে অরেঞ্জ লাইন তাড়াতাড়ি করে পুরোটাই কভার করে, শুধু নিউ টাউন না পুরো, অর্থাৎ চিনার পার্ক ভিআইপি রোড স্টেশনেরও কাজ যাতে টাইমলি শেষ হয়, আর নিউ একদম এন্ড টু এন্ড কবি সুভাষ থেকে জয়হিন্দ অব্দি অরেঞ্জ লাইন চলে। এতে লাখ লাখ মানুষ উপকৃত হবে, সল্টলেক, নিউ টাউন আর দক্ষিণ কলকাতার, তার সাথে অবভিয়াসলি তার আশেপাশের এলাকারও। তো আপনারা আমাকে জানান আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, কারণ খুব ভালো আপডেট, পজিটিভ আপডেট নিয়ে এসেছি এই ভিডিওতে, এসেছিলাম আপনাদের জন্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করুন যাদের কাছে এটি গুড নিউজ হতে পারে। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। আনটিল দেন, গুড বাই, টেক কেয়ার।